শহীদ উসমান হাদি তার যতগুলো বক্তব্য আছে আপনারা সবসময় দেখবেন তিনি সবসময় ইনসাফের পক্ষে কথা বলেছেন। তার প্রত্যেকটা বক্তব্যের মধ্যে তিনি ইনসাফের কথা বলতেন। তিনি এমনও বলতেন শত্রুর সাথে আমার ইনসাফ করতে হবে, কারোর উপর জুলুম করা যাবে না। তো সেই ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এটা হচ্ছে আমাদের শহীদ উসমান বিন হাদির অন্যতম আমাদের উপর রেখে যাওয়া আমানত। আমরা কি পারবো ইনশাআল্লাহ? এই ইনসাফ এবং এই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা এখানে যারা আছি আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গত 54 বছর জুড়ে বাংলাদেশে আমাদের অসংখ্য লড়াই সংগ্রাম হয়েছে, অসংখ্য আমাদের ভাই বোনরা জীবন দিয়েছে, প্রতিবারই জীবন দিয়েছে, পরবর্তীতে মানুষরা প্রতারিত হয়েছে, কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা হয় নাই। মহান মুক্তিযুদ্ধ পরবর্তী এদেশের মানুষের ইনসাফের জন্য তাদের আকাঙ্ক্ষা ছিল, মুক্তির আকাঙ্ক্ষা ছিল, কিন্তু বাকশালের মাধ্যমে আমাদের এই দেশে অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। পরবর্তীতে 75-এর বিপ্লব হলো, এরপরে আবার দেশীয় বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের